কীর্তনখোলা নদীর পারে সুন্দর এই জায়গাটার নাম হয়েছে মগো বরিশালের 30 গোডাউন। আর এই 30 গোডাউনে কি কি পাওয়া যায় আর কি কি দেখার আছে হ্যাঁ আংশিক কিছু দেখাইছিলাম মগো আগের ভিডিওতে। এই ভিডিওর লিঙ্ক মুই ক্যাপশনে দিয়ে রাখবো, আপনারা হাইন্দে দেখে লইয়েন। নদীর পারে ঘুরতে ঘুরতে হঠাৎ করে কিছু গরুর লগে দেখা হয়েছে মগো। পাশে দেখি সুন্দর একখান ঘরও আছে অগো। পরে ভালো করে খেয়াল করে দেখি এইটা গরুর ঘর না, এটা হইলে আর্ম পুলিশ ব্যাটালিয়নের অফিসের একটা গেট। গেট দিয়ে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম কি কি আছে এই দেখতে। এখানে এই দেখি হেরা সুন্দর একটা নার্সারি করে রাখছে। আজকে এই নার্সারিটা একটু ঘুরিয়ে দেখবো, আমনে করে দেখানোর চেষ্টা করবো এখানে কি কি গাছপালা আছে। এখানে আইই দেখি কেমন করে ওয়েলকাম করার লগে হেরা প্রথমেই রেখে দিছে অনেকগুলো ফুল গাছ। এমন এমন ফুল গাছ রাখছে অনেকগুলো হ্যাঁ চিনিও না। লগে মোর বউ আছে হে খালি একটার পর একটা জিগে এটা কি ফুল গাছ ওটা কি ফুল গাছ। কর্তৃপক্ষ জানে হের চাইতে লো সামনে যাই দেখি ফল টল কি আছে। চাই ধর কুডু কুডু গয়ুম গাছ এত আবার ফল ধরছে, খালি টানিয়ে নেওয়া লাগবে দেখে নালে কিনে বাড়তে লই যেতাম। এ দেহ দিয়ে একটা কত বড় হইছে এটা খাইয়ে দেখবো নি মিষ্টি কেমন। হ্যালো গাইস, আমরা আছি এখন বরিশালের 30 গোডাউনে আর্ম পুলিশ ব্যাটালিয়নের নার্সারিতে। লাইভ ভিডিও করা বাদ দাও, এই দেহ দিয়ে এই গাছের মধ্যে তরমুজের নাম কি যেন ফল হইছে। কর্তৃপক্ষের কে আছেন কন দিয়ে এহিনে ভাই কি গাছ এটা? কয় ভাইয়া এটা হচ্ছে থাই মালটা। মুই তো মনে করছিলাম এমন হয় তরমুজ হইছে। এ ভাই এই মালটা কি খাইতে টক না মিষ্টি? কয় ভাই আসলে আমরাও জানি না, এগুলো আমরা এখনো খাই নেই। থাক যে জিনিস চিনি না এর দিকে আগ্রহ দেখাই লাভ নাই। আরে আল্লাহ ইয়া গাছ না আরো কিছু এদিকে আগা হইতে গোড়া পর্যন্ত খালি কাটা। এ ভাই এই কাটাওয়ালা গাছ লাগাইছেন কি লেগিয়া? গাছের পাতার মধ্যে ওদি কাটা। আপনাকে পুলিশে খালি সেহন বুদ্ধি চোর কুদাইতে এই কাটাওয়ালা গাছ লাগাইছেন না। যাই হোক আপনাকে নার্সারিটা ভালো লাগছে, পরবর্তীতে আইলে আবার দেখা হইবে। বউ আবার জিগায় পুলিশে গই নার্সারি পরিদর্শন করে তোমার অনুভূতি কি? অনুভূতি অসাধারণ, তো কিছু গাছ কিনে নিতে পারলে ভালো লাগবে। এত দূর দিয়ে গাছপালা টাইনিয়ে নেওয়া যায়। এই দেখো এটা পিঙ্ক কালার আছে, নেলে এইটাই লও। পিঙ্ক কালারের মুরার সামান কমন আছে, বাসায় নিয়ে পাইলে পুষে বড় করবো মনে। রাসেল ভাইফারের যন্ত্রণা এমনি দেশে থাকতে পারি না, এর মধ্যে আবার হাফ গোপ কেনার দরকার নাই। কই তোমার জন্য এইটা নিয়ে নেই। সাপটা দেখতে অনেক কিউট আছে কিন্তু। বরিশালের 30 গোডাউনে আইলে সবচাইতে বেশি যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হইলে এই শোপিসের দোকানগুলো। দূর দূরান্তের তনে যারাই এখানে ঘুরতে হয় সবাই কম বেশি এই শোপিস গুলো কিনে নিয়ে যায়, কারণ দেখতে অত্যন্ত সুন্দর। আর কালের বিবর্তনে হারাই যাওয়া মৃৎ শিল্পটারে বাঁচাই রাখতে এই সমস্ত জিনিসের ব্যবহার বেশি বেশি করা উচিত। আর প্রিয় মানুষের গিফট হিসাবে দেওয়ার লগে এই সমস্ত জিনিস হইতে পারে আপনার প্রথম চয়েস। মাটির তৈরি জিনিসপত্রের উপরে রং তুলে দিয়ে এমন সুন্দর কারুকাজ করছে দেখে মোটেও বোঝার উপায় নাই যে মাটির তৈরি। যাই হোক ঘুরতে ঘুরতে খিদে লাগিয়ে গেছে, এখন খাইতে হইবে। কিছু দূর আইয়েই পাইয়ে গেলাম আমাকে দুইজনেরই পছন্দের ছোট সিঙ্গারা। কৃষ্ণচূড়া গাছের নিচে বই এই সমস্ত খাবার দাবার খাওয়ার ফিলিংসটাই আলাদা। 30 গোডাউনে ঘুরতে আইলে এরকম বিভিন্ন রকম খাবার দাবারের দোকান পাইয়ে যাইবেন। সিঙ্গারা চটপটি ফুচকার পাশাপাশি বিভিন্ন রকম চাইনিজ আইটেমও এনে বিক্রি হয়। আমরা অর্ডার করছিলাম 2 রকম সস আর সিঙ্গারা, তবে মটকা চাও অর্ডার করছিলাম কিন্তু দিতে দেরি হবে বিদায় আমরা নিতে পারি নাই। তবে সিঙ্গারার টেস্টটা ছিল অসাধারণ। ও আবার জিজ্ঞেস করতেছে এই সিঙ্গারাটা খেতে বেশি স্বাদ নাকি পটুয়াখালী সিঙ্গারা পয়েন্টের সিঙ্গারাটা খেতে বেশি স্বাদ। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি পটুয়াখালী সিঙ্গারা পয়েন্টের সিঙ্গারাটাই বেশি মজা। বরিশালের 30 গোডাউনে আইলে সর্বপ্রথম আপনার যে জিনিসটা চোখে পড়বে সেটা হইলে এই মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষকে এখানে হত্যা করা হয়েছে, পরবর্তীতে এটাকে বধ্যভূমি হিসাবে ঘোষণা করা হয়। তো আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্তই।